ডায়োসমা, কিডনির কষ্টগাথা, প্রস্রাবের অসুবিধায় দিনযাপন করা এক প্রবীণের গল্প। মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টা, গরম চায়ের দোকান আর চারপাশে হইচই করা মানুষের মাঝে শান্তভাবে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট বোর্ড, সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দি। এই ক্লিনিকের ভিতরেই প্রতিদিন নতুন নতুন জীবনের গল্প লেখা হয়। একদিন সন্ধ্যায় সেখানে এলেন গ্রামের এক প্রবীণ ভদ্রলোক। বয়স হয়েছে অনেক, মুখে বয়সের রেখা, চোখে কষ্টের ছাপ। তিনি চেয়ারে বসতেই প্রথম বাক্যে বললেন, ডাক্তারবাবু, প্রস্রাব করতে কষ্ট হয়, কখন অল্প অল্প বেরোয়, কখন আবার দেরি করে। কোমরে ব্যথা, শরীর দুর্বল লাগে, খাওয়া দাওয়ার রুচি নেই। দিন কাটানো যেন যন্ত্রণার সমান। ডাক্তারবাবু ধৈর্য ধরে তার সব কথা শুনলেন। প্রশ্ন করলেন ঘুম, খিদে, পিপাসা থেকে শুরু করে তার মানসিক অবস্থার কথাও। প্রবীণ ভদ্রলোক জানালেন, রাতে ঘুম ভাঙে বারবার, প্রস্রাবের চাপে উঠে বসতে হয়। তিনি আর কাজকর্ম করতে পারেন না, পরিবারে ছোটরা বিরক্ত হয়, নিজেকে বোঝা মনে হয়। এই কথাগুলো শুনে ডাক্তারবাবু তার হাতে হালকা সান্ত্বনার ভঙ্গিতে রাখলেন। জানালেন, অসুখ শুধু শরীরের নয়, মনেরও বোঝা হয়ে ওঠে। তিনি চিকিৎসার সাথে সাথে উৎসাহ দিলেন, আপনার শরীর এখনও লড়াই করতে পারে, শুধু তাকে সঠিক পথ দেখাতে হবে। এরপর ক্লিনিক থেকে তিনি দিলেন একটি ওষুধ, ডিওসমা। সঙ্গে পরামর্শ দিলেন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে, পর্যাপ্ত জল খেতে আর নিয়মিত হাঁটাচলা করতে। কয়েকদিন পরেই প্রবীণ ভদ্রলোক আবার এলেন। মুখে হাসি, চোখে উজ্জ্বলতা। বললেন, প্রস্রাবের যন্ত্রণা কমেছে, কোমরের ব্যথাও অনেকটাই হালকা। রাতে কিছুটা শান্তিতে ঘুমোতে পারছি। ক্লিনিকের অন্য রোগীরাও দেখলেন এই পরিবর্তন। কেউ একজন চুপি চুপি বললেন, এখানে শুধু ওষুধ নয়, মনেরও চিকিৎসা হয়। সেই ছোট্ট ওই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক যেন মগরাহা ট্রেকার স্ট্যান্ডের মাঝেই এক আশ্রয় হয়ে উঠেছিল, যেখানে মানুষ শুধু রোগমুক্তি নয়, জীবনের নতুন আশা খুঁজে পেত। গল্পটি ডাক্তার আনোয়ারুল হকের ক্লিনিক্যাল ডায়েরি থেকে সংগৃহীত। কণ্ঠে আমি ইরাগ নাওয়ার।